হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মেয়ে কিসে আটকায় জানেন? তার সন্তানের মায়ায়। একটা মেয়ে যখন বাবার বাড়িতে বড় হয় তখন বাবা মায়ের আদরে থাকে। যখন বিয়ের উপযুক্ত হয় তখন শ্বশুর বাড়িতে চলে যায় বিয়ে হয়ে। যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে বউ হয়ে যায়, যতদিন আপনি মুখ খুলবেন না ততদিন আপনি ভালো বউ, ভালো ভাবি, ভালো যা, সব কিছু ইত্যাদি। যখন আপনি মুখ খুলবেন না তখন আপনি সব দিক দিয়ে খারাপ, ভালো ফ্যামিলির মেয়ে না, জাতের মেয়ে না, বাবা মা শিক্ষা দেয় নাই, সব ইত্যাদি ইত্যাদি। আসলে একটা মেয়ে কোনো দিন খারাপ হয় না, খারাপ বানায় তার শ্বশুর বাড়ির লোকজন। মানুষ মাত্রই মানুষ ভুল করে, ভুল থেকে তো মানুষ শিক্ষা গ্রহণ করে, তাই না? আসলে একটা মেয়ে শ্বশুর বাড়ি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার স্তর মনে করি আমি। একটা মেয়ে যখন বাবার বাড়িতে ধীরে ধীরে বড় হয় তখন বাবা মা ভুলটা ধরিয়ে দেয়, মা এটা ভুল হয়েছে, তুমি এটা সঠিক করে করো। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এমন লোক নাই, এটা ভুল হয়েছে তুমি ঠিক করে করো, এটা কোনো দিন কেউ বলবে না। উল্টো কী করে, দোষ ধরে বসে থাকে, বাবা মা কিছু শিখায় নাই, বাবা মা কিছু মেনটেন করে নাই, শ্বশুর বাড়িতে আসি সব কিছু করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ ভুল ধরার জন্য প্রস্তুত থাকে, ভুল শিখিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। একটা মেয়ে চাই সবসময় তার ফ্যামিলি, তার সন্তান, তার শ্বশুর বাড়ির লোকজন সবাইরে ভালো রাখতে। সব সময় চাই সব কিছু থেকে শ্বশুর বাড়ির লোকজনের মন পেতে, একটু ভালোবাসা পেতে। আসলে একটা মেয়ে না সারাদিন সব কিছু করে, দিন শেষে তাদের শুনতে হয় সারাটা দিন কষ্টটা কী। আসলে এই কথাটা শুনলে না মেয়েদের খুব কষ্ট লাগে। সত্যি বলতে গেলে মেয়েদের জীবনটাই হচ্ছে কষ্টের জীবন। মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো ঘর হয় না। বাবার বাড়ি থাকলে বলে বাবার বাড়ির বাসা, আর শ্বশুর বাড়িতে গেলে বলে জামাইয়ের বাসা। মেয়েদের কোনো ঘর হয় না, মেয়েদের ঘর হচ্ছে তাদের একমাত্র এটাই। দুনিয়াতে মেয়েদের ঘর বলতেই নেই, এক কথায় বলতে গেলে। আসলে একটা মেয়েদের জীবনটা যতটা কষ্টের কিন্তু আনন্দেরও থাকে। যখন একটা বৌমা, যখন একটা মেয়ে কর্ম করে বা 2 টাকা রোজগার করে, তখন ওই মেয়ে বা ওই বউ বা ওই যা বা ওই এই ইত্যাদি আর কি, তখন ওটা সম্মান থাকে। যখন 2 টাকা রোজগার করবে না তখন তার কোনো দেখেই সম্মান থাকবে না, তার কোনো কথা বলো, তার কোনো বলো। আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একটা মেয়ের তার স্বামীর রোজগার থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা মেয়ের স্বামী যখন রোজগার করে না তখন সব দিক দিয়ে মেয়েটাকে সুখী রাখে, শ্বশুর বাড়িতে বলো, বাবার বাড়িতে বলো, সব দিকে সুখী রাখে, কারণ ওনার স্বামীর আছে। এই জন্য যখন থাকবে না তখন তার কোনো দিক দিয়ে নেই, সম্মান নেই, বলে যে এত কিছু করে কি হবে, ওনার স্বামী তো 2 টাকা রোজগার নেই, ওনার স্বামী তো 2 টাকা পয়সা নেই। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, বাস্তবতা অনেক কঠিন। যার আছে তার সব কিছু, যার নাই তার কিছুই নেই। আসলে এটা সবচেয়ে বেশি বোঝা যায় যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের সবচেয়ে বেশি বোঝা যায়। গরিবেরগুলা তো নাই বললাম, মধ্যবিত্ত ফ্যামিলি আর বড় লোকদের একটু বেশি হয়। আর গরিবের তো দিনে আনে দিনে খাই, তাও অনেক শান্তিতে, সুখে শান্তিতে বসবাস, সব কিছু দিক দিয়ে আলহামদুলিল্লাহ, ওদের সব কিছু দিক দিয়ে শান্তি আছে। 2 টাকা স্বামী রোজগার করলেও 2 টাকা দিয়ে সুন্দর করে খাই দেয়, দিন যায় ওদের। কিন্তু
ওই যে যাদের অতিরিক্ত চাহিদা, তাদের অতিরিক্ত টাকা পয়সা, অতিরিক্ত ভোগ বিলাস, সব কিছু দিক দিয়ে আসলে একটা মেয়ে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত হয় তার শ্বশুর বাড়িতে। বলে না এই মেয়েটা খুব খারাপ। কেন খারাপ হয়? একটা মেয়ে খারাপ হয়ে কোনোদিন শ্বশুর বাড়িতে আসে না, আসে ভালো হয়ে। কিন্তু খারাপ বানায় কারা? শ্বশুর বাড়ির লোকজন। একদিন বলবে, 2 দিন বলবে, যখন চুপ থাকবে তখন ভালো, সব কিছু দিক দিয়ে ভালো। যখন মুখ খুলবে তখন সব দিক দিয়ে খারাপ। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আসলে মেয়েদের জীবনটা খুব কষ্টের, সেটা কেউ বুঝতে চায় না, একমাত্র স্বামীও না। আসলে মানুষের কতই না কিছু। মেয়ে আসলে এটা আমি আমার দুঃখের, আমি আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো কথাও ভুল হতে পারে, হয়তো বা ভয়েসে ভুল হতে পারে, এটা আপনারা ক্ষমা করে দিবেন আর কি। মানুষ একটা মেয়ে যার স্বামীর কাছে সম্মান পায় না, সে কোনোদিনও তার শ্বশুর বাড়িতে সম্মান পাবে না। সেটা আমি আমার দিক থেকে মনে করি। যে স্বামী তার বরে সম্মান দেবে না, সেই স্বামী তার শ্বশুর বাড়ির লোকজন কেউ তাকে সম্মান করবে না। যেই স্বামী তার ভোরে প্রাধান্য দিবে, সম্মান দিবে, রেসপেক্ট করবে, সেই ভোকে তার পরিবারের শ্বশুর বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তাকে সম্মান করবে। এটা হচ্ছে নিয়ম। বলে না কথায়, ওই মেয়ে, তোমাকে তো তোমার স্বামীই সম্মান করে না, আমি আর কি সম্মান দিব তোমাকে। 2টা কথা বেশি বলতে ওনার মুখে কিছু আটকাবে না, কারণ স্বামীর সামনেই বলে দিবে এটা ওটা। তারপরে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। মেয়েরা কোনো দিন ভাত কাপড় টাকা পয়সার কারণে সংসার ছাড়ে না, সারে শুধু স্বামীর অবহেলার কারণে, শ্বশুর বাড়ির অবহেলার কারণে। বেশিরভাগ নারী তার সংসার সারে তার স্বামীর কারণে। একটা নারী সবসময় চায় তার স্বামী তাকে একটু ভালোবাসুক, তাকে একটু যত্ন করুক, কেয়ার করুক, এটাই চাই। যখন স্বামী সব কিছুর দিক দিয়ে পারফেক্ট থাকবে না, তখন সব দিক দিয়ে শ্বশুর বাড়ির লোকজন সব দিক দিয়ে ওনাকে পারফেক্ট মনে করবে। এই জন্য বলি, মেয়েদেরকে সম্মান করতে শিখো। মেয়েরা হচ্ছে মায়ের জাত। তোমরা যারা বৌমাদেরকে বা যাদেরকে ইত্যাদি ইত্যাদি সম্মান দাও না, তোমরাও হয়তো একদিন মায়ের থেকে জন্ম নিয়েছো, ওই মায়ের সন্তান, ওই মায়ে হচ্ছে ওরা। কিন্তু মেয়েদের সম্মান দিতে শিখো। দুনিয়াটা হচ্ছে, মেয়েরা কোনো কিছু চায় না, টাকা পয়সা ভোগবিলাস, সব মেয়েরা কিন্তু এক হয় না। কিছু মেয়ে আছে, কিছু মানুষ আছে টাকা পয়সা নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়, আর কিছু মেয়ে আছে তার স্বামীর ভালোবাসা, শ্বশুর বাড়ির যত্ন, সব ফ্যামিলির সব মেম্বারদের একটু আদর যত্নই চাই। কিন্তু মেয়েরা সারাদিন কষ্ট করে বিনা পয়সায়, তারপরে ওনাদের কষ্ট লাগে না। কিন্তু দিন শেষে যে বলে সারাদিন করছোটার কি, ওই কাজ আমরা 2 মিনিটেই করতে পারি। এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে। বুঝতে হয় একটা মেয়ে কত যে কষ্ট করে রান্নার ঘরে দিন ঘন্টার পর ঘন্টা কেটে দেয়, এই জিনিসটা কেউ বুঝতে চায় না। এই আর কি, আপনাদের সাথে আমি এই ছোট্ট আমার জীবন কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আমি কথা বলতে বলতে আমি সব রান্না কমপ্লিট করে ফেলছি। যে আমি পোলাও করেছি, মুরগি রোস্ট করেছি, এখন হচ্ছে রুটি, তারপর হচ্ছে গরুর ভাইয়া ছিল। এই যে আলহামদুলিল্লাহ, এই যে রেডি হয়ে গেছে। আমি একটা ওই অসুস্থ মানুষ দেখতে যাব, তো আমি সব কিছু রেডি করে বক্সে ভরে ফেলছি।
এই যে রুটিগুলো ভরে ফেলবো। এই আলহামদুলিল্লাহ। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।